আমি শেষবারের মতো আবারও বলতেছি যে আর্মি, র্যাব, পুলিশ, ডিবি, বিজিবি, বিমান, নৌবাহিনীর বাহিনীরে বলতেছে এইটা আমার রাজ্য। আর আমার একটু ভালো করে দেখ, আমি প্রভু বিভো, আমি এই রাজ্যের বাদশাহ, শাহেনশাহ, বীর বীর্য, বীর বাহাদুর, বীর বিবরিয়ান, দাসতন্ত্র জন্মমতি বিবোল্যান্ডের শাহেনশাহ। আমি গণতান্ত্রিক সরকার বিলুপ্ত করছি, এই কথাটা ভালো করে বোঝ। গণতান্ত্রিক সরকার বিলুপ্ত করছি এবং এই গণতান্ত্রিক বাংলাদেশ সরকার বিলুপ্ত করতে আমার প্রায় 1970 থেকে প্রায় 2025 সাল পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে। আর আমি একটা যে জিনিস বুঝাই বলি যে তোদেরকে, যে বিগত দেখ যে হাসিনা 17টা বছর দখল করে আমার রাজ্য চালাইছিল, প্রত্যেকটা টাকা আমার, আমি বিদেশ থেকে টাকাগুলো নিয়ে আসি। আমার বিভিন্ন বিশেষ প্রত্যেকটা রাষ্ট্র থেকে আমি টাকা নিয়ে আসি এবং সেখান থেকে আমি খাজনাও নিই। আমার প্রজেক্টে প্রচুর কাজ চলে। তো এই টাকা দিয়ে হাসিনা এবং হাসিনার লুটেরা বাহিনী লক্ষ লক্ষ বিলিয়ন ডলার লুট করে নিয়ে চলে গেছে। আর এখন যে ওই খালেদা, সেই সময় ওই খালেদা আর এই যে ডাক্তার শফিক টফিক, এরাও ওদের সাথে ছিল ভাগে যোগে, রাস্তায় নামতো মাঝে মধ্যে ওদের বিরুদ্ধে কথা বলতো। আর এখন এই খালেদা আর এই ডাক্তার শফিকের রাজ্য, এটা এটা তাদের দেশ। এই যে তারা যে নির্বাচন চায়, আমি নির্বাচন করতে দেব? এই সারা রাজ্যে কাদের লোক? এরা আমার সেনা, আমার দাস, আমার গোলাম। তো এরা যে নির্বাচনটা যে চায়, যে সারা রাজ্যে 300 আসন নির্বাচন চায়, এটা কি সম্ভব? আর তা আমি প্রভু বিভো, আমি বাদশাহ, আমি কি এটা করতে দেবো? আর তোরা কি করিস? ওই ইউনুস, পাগলা ইউনুস, ও বলে সঙ্গে সঙ্গে তোরা মাঠে নেমে পড়িস আমার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাদের প্রতিহত করিস। তোদের কি মনে হয় যে এরা আমার সেনা না? এই যে সারা রাজ্যব্যাপী তোদের বাংলাদেশ যেটাকে বলিস, এটা তো বাংলাদেশ বিলুপ্ত ঘোষণা করে দিস, তোরা এখনো মানিস না, এখনো লাল সবুজ পতাকার অধীনে থাকিস, মানে আমার শত্রু হিসাবে। তো আমার কিছু বলার নেই। 5ই আগস্টের যুদ্ধে তো দেখছিস কি পরিণতি, যে তোদের ভয়াবহ পরিণতি এবং হাসিনা কি করুণ পরিণতি, আমি এই দেশ থেকে তাদের উৎখাত করে দিছি এবং সেই যুদ্ধে তোদেরকে কীভাবে নির্মমভাবে হত্যা করছে। এখন তোরা তো আর একটা যুদ্ধ চাইস, এবং একটা যুদ্ধ না, আরও ঘন ঘন যুদ্ধ চাইস, এবং এই যুদ্ধে তোরা প্রচণ্ডভাবে পরাজিত হবে, প্রচণ্ডভাবে তোদের ছেলেমেয়ে সংসার পরিবার ধ্বংস হবে। তারপরেও বোধ হয় তোরা থামবি না। আর যদি না থামিস, আমার কিছু করার নেই, কর। কারণ পাগলা খালেদা, পাগলা ডাক্তার শফিক, পাগলা ইউনুস এবং তোরা পাগলা আর্মিরা, পুলিশ, ডিবি, বিসবি, বিমান ওয়াকার বাহিনী মিলে আমার রাজ্যের টাকা খাওয়ার যে চিন্তা ভাবনা, স্বপ্ন দেখিস, সেটা তোরা ভোগ করতে পারবি না। একটা জিনিস মনে রাখিস, তোদের কিন্তু পরিবার আছে, ছেলেমেয়ে আছে। গ্রামে তোরা গ্রামের পোলাপান আর্মিতে ঢুকিস, র্যাব, আর্মি, পুলিশ, ডিবি, বিসবিতে এসে ঢুকিস, তোদের বাপ মা ভাই বোন কিন্তু গ্রামে থাকে, তাদের মৃত্যুর মুখে ফেলাইস না। এখনও আত্মসমর্পণ কর, আমার আত্মসমর্পণ কর। তোরা যারা আমার সেনাদের হত্যা করছিস, তারা আমার কাছে আত্মসমর্পণ কর, তারপর আমি ব্যবস্থা নিই। বাড়াবাড়ি করিস না।